হাওয়ার বাঙালিস চলে এসেছি আবার একটা লম্বা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছিলাম বাজার কলকাতায়, ওর জন্য বাড়িতে পরার কিছু গেঞ্জি টপ এইসব নেবে, সেই কারণে, কারণ যা গরম পড়েছে বাড়িতে থাকতে পারছে না। আর তাই যখন ওটা নিতে আসলাম, তাই আমরা একটু কাটোয়ায় ঘুরেও যাব, একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। ওই কারণেই আজকে কাটোয়াতে আসা, বাড়ি থেকে বেরোলাম অনেক দিন পর, টাইম পেলাম দুজনা একটু ঘুরতে বেরোনো, সেই কারণে দুজনা বেরোলাম, তাই এই কাজটা হয়েই যাবে। আর ও বাজার কলকাতায় আসেনি, ও অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাজার কলকাতায় আসবে, সেখানে আসলো। আমি একটু পোজ মারছি এখানে, এই যে এখন ওর সাইজে প্যান্ট পাইনি, তাই বাচ্চাদের প্যান্ট খুঁজছে। নিজের কেনাকাটা করা বাদ দিয়ে খালি বারবার বাচ্চাদের ডিপার্টমেন্টের দিকে আসছিল, বলছে বাচ্চাদের জামাগুলো খুব ভালো লাগছে, আর বাচ্চাদেরগুলোই খালি নিজে পছন্দ করছিল। তো কয়েকটা ড্রেস নিয়েছে, দিয়ে ব্যাগ নিয়ে এখন ট্রায়াল রুম খুঁজে বেড়াচ্ছে, ট্রায়াল দেবে, পরে দেখবে যে কেমন লাগছে ওকে। ও ট্রায়াল দিতে গেল, এই ফাঁকে আমি ট্রায়াল রুমের পাশের আয়নায় একবার মুখটা দেখে নিলাম যে থোবড়াটা কেমন লাগছে আমার। তো আমি দূর থেকে একটা ব্লেজার দেখেছি, ব্লেজারটা আমার কালারটা খুব ভালো লাগলো, তাই আমি দৌড়ে গেলাম ব্লেজারটার কাছে, যে দেখলাম যে ব্লেজারটার কোয়ালিটির তুলনায় দামটা অনেকটাই কম, তাই ব্লেজারটা ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু পরেই দেখি ব্লেজারটা, তাই ব্লেজারটাকে ট্রায়াল রুমে নিয়ে আসলাম। ব্লেজারটা আমি পরে নিলাম, দিয়ে পরে দেখছি ব্লেজারটা আমার গায়ে অনেকটাই বড় হচ্ছে, কিন্তু তাও ব্লেজারটা ছিল এস সাইজ, আর আমার এস সাইজই লাগে, কারণ এস ইজুকাল টু হচ্ছে 34 ইঞ্চি, তো আমার তো 34 ইঞ্চি লাগে, তাই এই কালারটাও নিয়ে আসলাম। এই কালারটা ছিল একদমই আনকমন কালার, কিন্তু এটাও এস সাইজ ছিল, কিন্তু তাও এটা আমার গায়ে বড় হচ্ছিল, মনে হচ্ছিল যে আমাকে এখনো ভুঁড়ি হতে হবে তবে আমার গায়ে ঠিক হবে। অনেক কিছু আলতু ফালতু জিনিস দেখার পরে আর দু একটা জিনিস নেওয়ার পরে আমরা দুজনে এখন হাঁপিয়ে গেছি, দিয়ে দাঁড়িয়ে আছি ক্যাশ কাউন্টারের বিলিং লাইনে। এবার আমাদের এগুলো বিল হচ্ছে। তো আমাদের বাজার কলকাতায় শপিং কমপ্লিট, আর এই হলো আমাদের টোটাল অ্যামাউন্ট বিল। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, আর অত্যন্ত সাবধানতার সঙ্গে ম্যাডাম নিজের জিনিসগুলো বুকের সঙ্গে নিয়ে নামছে, আর আমরা ক্যারি ব্যাগ নিয়ে নিই, কারণ আমরা হচ্ছি দেশি বান্দা, ক্যারি ব্যাগের জন্য এক্সট্রা টাকা আমরা খরচা করি না, কারণ আমাদের কাছে ছিল ব্যাগ। আমাদের শপিং করা আর খাওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বাড়ি। সাড়ে আটটা 15টা বাজছে, হজম করা জিনিস সব শপিং এরই করা হয়েছে। আমার শুধু একটা হাফ প্যান্ট আর একটা ছোট প্যান্ট নেওয়া হয়েছে, আর তাছাড়া যা নেই যা সবই নেই। চলো চলো, ওরা আসবে কিন্তু। টাটা।